সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের বাংলাদেশের কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিও। দর্শক, ঈদের পরে হচ্ছে আজকে প্রথম হযরতপুর হাট। আজকে হচ্ছে 6ই জুন 2026, রোজ শনিবার। আর এই হাট প্রতি শনিবার দিন দর্শক বসে থাকে। আজকের এই হাট থেকে যদিও ঈদের পরের বাজারে সাধারণত খামার উপযোগী যে গরুগুলি আছে সেগুলিরই চাহিদা একটু বেশি থাকবে। তো আমরা আজকের এই হযরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যেই ষাঁড় গরুগুলি আছে, কেমন দাম দর চাচ্ছে ব্যাপারীরা, আর কেমন দামে বেচা কিনা হচ্ছে, সবই তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা আজকের হাট ঘুরি এবং গরু দেখি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসলে আমরা হাট ঘুরি এবং গরু দেখি। এখানে গরু দেখতেছি একেবারে খামারের জন্য যে পারফেক্ট যেই গরুগুলি, সেই সাইজটাই আমরা এখানে দেখতেছি। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনে আমরা এই গরু যিনি বর্তমান মালিক তার সাথে একটা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। গরু আনছিলেন কয়টা? গরু তো আনছিলাম 7-8টা। বেচা বিক্রি বেশি আছে, আর 2-3টা আছে। আর এখানে তিনটাই আছে না? 3টা আছে। কাস্টমার কেমন দেখতেছেন হাটে? কাস্টমার আছে, খরচ গরুর কাস্টমার বেশি। কাস্টমার বেশি। আর এখন তো খামারিরা আসবে, ছোট ছোট গরু নিবে। খামারিরা নিছে, লাল গরু নিছে, ভালো বাচ্চা নিছে। আচ্ছা, ঠিক আছে। তো হাতে যে গরুগুলি আছে আমরা একটু দেখি, আমাদের ধারণা দেন। এই গরু দেখেন, গরু কেমন গরু দিছে। এই গরু একদম মোবাইলে পাইতেছি না। ভালো বাছুর, তাই না? আচ্ছা, দাঁত হয় নাই? এটা দুটো যাচ্ছে। এটা দুই দাঁত হইছে। যাতে কি দেশাল নাকি ক্রস আছে? এটা দেশাল। দেশাল। হ্যাঁ, ওই কাটিং একটু ক্রস লাগে। দাঁতে দুইটা। হ্যাঁ, দাঁতে দুটো। ওজন কেমন হবে? ওজন হইব 3 মণ হবে? 4.5 মণ হইব। কি বলেন ভাই? 4.5 মণ হইব। 4.5 মণ? হ্যাঁ। আমি তো 3 মণ ধরলাম। না ভাই, না ভাই, 4.5 মণ। 4.5 মণ হইব। আচ্ছা, কত চাচ্ছেন ভাই দামে? দাম চাইছি 5-25 চাই। এখন 20,000 লিখেছুন ভাই। 20,000 লিখেছুন। 20,000 হইলে বেচুম আপার 20,000। আচ্ছা 20,000। আচ্ছা, তারপর যেটা এটা একটু দেখি, ওটা কই গেল? এটা দেন, ঘুরতে নাকি? এটা দেন। না, ওটা আচ্ছা, বিক্রি। এটা দেন। সিন্ধি শাহিওয়াল ক্রস। হ্যাঁ, সিন্ধি শাহিওয়াল ক্রস। এটা দাঁতে কয়টা? দাঁতে দুইটা। এটাও দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা, ওজন কেমন হবে ভাই আনুমানিক? ওজন এটা 4 মণ হইব ভাই। কি বলেন ভাই, বেশি বেশি বলেন কেন? না, 4 মণ। 4 মণ হবে? 4 মণ। আমরা ফাও কালি নি। ছাড়বেন? হ্যাঁ, কত চাওয়া, কত হলে ছাড়বেন বলেন? এটা দাম চাইছি 45, 25,000 সব। 25। একবার বাটারের ভাই 1.25 এর হস্তা 125। একবার পানির দাম। আচ্ছা, এই যে এখানে একটা স্পট দেখা যায় মনে হয়। কোনে ভাই স্পট নাই? এই একটা লম্বা ওটা গরু তো মারছিল আর কি। গুতা দিছিল আর কি। গুতা দিছিল। একবারে 125। 100, একবার 100। আরে এই যে একটা বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা আছে না? এই বাচ্চাটা কত? দেশাল বাচ্চা? এই দেশাল। দেশাল হ্যাঁ, দেশাল। বিশাল দেশাল। গরু কিন্তু সুন্দর দর্শক, গরু এটা বিশাল গরু। সাইজ এমনিতে ছোট হয়, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর থাকে। সুন্দর বাচ্চা। দাঁত হয় নাই মনে হয় এটা? না, যাচ্ছে, দুইটা যাচ্ছে। এই হার কর দুইটা যাচ্ছে। এই দুইটা যাচ্ছে। হ্যাঁ। এবারটা ভাঙবো। ওজন কেমন হবে? 3 মণ হবে? এই বেশি হবে। বেশি হবে? এটা 3.5 মণ হবে। 3.5 মণ না? আচ্ছা, কত করে মন চাচ্ছেন আর কেমন হলে ছাড়বেন বলেন? এটা কিনা ভাই মেলা। কত মেলা? এটা কিনা ভাই 35। 35 কিনা? এখন মনে করেন যে 15,000 চলে গেছে। কত? 15। 15। ঈদের আগের মাল কিনা, ঈদের আগের মাল কিনা। ঈদের আগের মাল কিনা? এখন 100। একটা গরু বেচলে বাদ না ভাই, 100 কষাইতে দাম 110, 5। একটা আমি সাইডটা বেচছি, সাইডটা 90,000 টাকা চলে গেছে। ঈদের আগে তো গরুর দাম এমনিতে কম ছিল, আপনার বেশি হলো কি? অনেক বেশি দাম কিনছিলাম গ্রামে থেকে। গ্রাম থেকে নিয়েছেন? গ্রাম থেকে কিনছিলাম। বুঝছেন? বেচতে পারিনি। একটা গরু বেচে 30,000 টাকা নাই। 30, 40, 30-40 এই গরু নাই কে? এরকম করি নাই। এখন এটা একবারে কত হলে ছাড়বেন? একবারে 15 ছাড়ুম। একবারে 15, 15। এটা 25। এটা 15, এটা 25। এই গরুটা কিনা আমার 1.5 লাখ টাকা কিনা, 1.5 লাখ টাকা গ্রামে কিনা। দামাদামি নাই, দাম চাইলি 45। কত বড় গরু?
দাম চাইলি 45। আমার দর্শকদের জন্য ফোন নাম্বারটা বলে দেন ভাই। 01790875855। 855 নামটা বলে দেন। ওসমান ব্যাপারী। ওসমান ব্যাপারী। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে। মাশাআল্লাহ দর্শক, আমরা কিন্তু এখানে সুন্দর সাইজের বাচ্চাদের কিছু গরু দেখতেছি, খামার উপযোগী। এখানে ছোট মাঝারি সব ধরনের গরু আছে। গরুগুলির দরদাম সম্পর্কে শুনবো, তার আগে আসুন এই গরুর যিনি মালিক তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে। ভাইয়ের নাম একটু বলবেন। রাহুল। বাবুল। বাবুল ব্যাপারী। হ্যাঁ, দেশের বাড়ি পাবনা। পাবনা। পাবনা থেকে হযরতপুর হাটে। হ্যাঁ। গরু আনছিলেন কয়টা? 10টা। 10টা। বেচা বিক্রি হলো কয়টা? একটা বলি করে নিয়ে যাবো। একটা বড়ি হয় না? না। কাস্টমার দাম কয় 6-9। 6-9 হচ্ছে। তাহলে তো ভালো গ্যাপ না? তোমার বাজার খারাপ, ফেরতা গরু আছে না। এখন তো মাত্র খামারিরাই আর হ্যাঁ। এখন তো আর কোরবানির হ্যাঁ। কাটবে না। আমারই পাটেও ঠিক মতো নাবে নাই। নাবে না, হ্যাঁ। হ্যাঁ। লম্বা সময় বাকি তো, এক হ্যাঁ। বছর। এক বছর তো খুব কম খামারিরাই পারে যদিও। হ্যাঁ। আমরা গরুগুলি একটু দেখি, আমাদের ধারণা দেন। প্রথম যেটা দেখতেছি কি জাতে? শাহিয়াল। শাহিওয়াল। হ্যাঁ। দাঁত হয়েছে কি? না, এটা দাঁতে নেই। এটাও দাঁতে নেই। এটাও দাঁতে নেই। এই ছটার একটাও দাঁতে নেই। দাঁতে নেই। বড়টা থেকেই আমরা শুরু করলাম যদিও দর্শক। কত চাচ্ছেন, কত হলে ছাড়বেন বলেন? এর দাম তো দিয়ে 65, 40 হলে বেচবো। 165। হ্যাঁ, 40 হলে বেচবো। তারপর খামারি নিয়ে কত বেচবে? এই বাচ্চা 1 বছর পারলে পারে এগুলো 300-350 বিক্রি হবে এগুলো। হবে? আচ্ছা, ঠিক আছে। এগুলো দুধের বাচ্চা না। আসেন, আমরা একটু পরে বলে দেখি। দেখেন, এটাও কি শাহিওয়াল? হ্যাঁ এটাও শাহিয়াল। 6টাই শাহিয়াল। ছটাই শাহিওয়াল। হ্যাঁ। এটার বয়স কেমন হবে ভাই? আমরা তো পাতলা আছে এটা। হ্যাঁ, আমরা বাচ্চা। বয়স কেমন হবে আনুমানিক? এই মোটামুটি 1-8 বছর হয়েছে এগুলো দুধই খায়। 1 বছর। দুধ খায় এখনো? হ্যাঁ, দিলে খায় না? হ্যাঁ। না দিলে পুরো বসি খায়। হ্যাঁ। কত টাকা কত হলে ছাড়বেন? এটা 150 নিচে রাখা যাবে না। 150 নিচে বেচা হবে না? না। এই, একবারে 150? হ্যাঁ। এটা তো ধরো কম আছে, ছোট। এটা 40। এটা 40। সুন্দর দর্শক। এটা 40। 40? হ্যাঁ। একবারে 140? 30 হলে বেচবো এটা। 30 হলে বেচবেন? ওগুলো 20-22 হলে বেচবো। এগুলা 20? এটা? এটা 20। এটা 20? ছোটগুলি দেখি, ছোটগুলি কত? 225 হলে ওদের আমি আসবো। ওরা 225? 110 কেজি হলে বেশি আলাদা। আর পাঁচের জোড়া 300 হলে আসবো। পাশে এখানে ওর বাবা, এটা তো ডিজাইন করা আছে। হ্যাঁ। এটা কত চাওয়া? এটা কিনছিলাম, মাল কেনা হলো 1,65,000 দিয়ে। এখন 40 হলে আমি চালাবো। 165 দিয়ে কিনছে? হ্যাঁ। না, এটা দাঁতে নাই। এটা হ্যাঁ, এটা করস। 140 হলে ছাড়বেন? হ্যাঁ, 30 হলে তাও আসবো। এটা 30 হলে বেচবে? কি আচ্ছা আচ্ছা, দেখি 100 দিয়ে দেন আমারে। লেন, হবে না? এটা লেন। এটা হ্যাঁ। 100? 30 দেন লেন। 30 এটা আবার রাখলাম, বাইরে লাগবে বসাই। গরু মাসাল্লাহ ভালো। এটা এটা 150। এটা দাঁতে নাই। দেখা যায় না। এটা আগামী বছর জন্য আর কি ভালো লাগবে। একবারে 150? এটাই শেষ নাকি আরো আছে? আর আছে ওই যে আমার তাওই দাঁতছে। তাওই ওটা দাঁতে নাই। তাওই বলে দাঁতিছে এটা। তাও পান খাচ্ছে। তাওই পান খাচ্ছে। ও তাওই মা। আচ্ছা, এটা ওরে তাওই মাওই নাই। এটা কি দাঁত হচ্ছে? না, দাঁতে নাই। দাঁত নেই। এটা শাহিয়াল। শাহিওয়াল না? আসলে এটা তো ভালো। এটা কত হলে ছাড়বেন একবারে বলেন? এটা নিম্ন 160। 160? হ্যাঁ। একবারে নিচে 160 হ্যাঁ। নাকি চাওয়া 160? এটা কিনাই 200 আছে। এই গরু 200 দিয়ে কিনছেন? ওই তো জ্বলতিছে আমাকে রে। জলদি থেকে ওই বেটারা তো একটু দেহে মনে করতে এই বেটারা মাল না দেয়। দেখি। তারপর ও মাল আমার না। ও মাল আপনার না, এটাই শেষ? হ্যাঁ, ও খিচলো মাল আমার না। ফোন নাম্বারটা মুখস্থ আছে? না। সব গরু কিন্তু আমরা দেখছিলাম, মাশাআল্লাহ খুব ভালো লাগছে কিন্তু। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু ছোট আকারের ষাঁড় গরু দেখতেছি, খামারের জন্য যে সাইজটা একবারে সেই সাইজে আমরা এখানে দেখতেছি দর্শক। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। শুনে আমরা তার আগে এই গরুর যিনি মালিক হেলাল ভাই, তার সাথে আগে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি, আল্লাহ রাখছে ভালো। গরু আনছিলেন কয়টা, বেচা বিক্রি হলো কয়টা? আনা হয়েছিল ভাই 5টা।
পাঁচটা, চারটা তো এখনো দেখতেছি। ওইগুলি কুরবানি ফেরত গরু। কোরবানি ফেরত। মানে কোরবানিতে বিক্রি করতে পারেন না সেগুলো না না, এবার কুরবানিতে গরু বিক্রি হয়ই নাই। হয়ই নেই। না না, একবারে চাঁদ যখন উঠছে তখন থেকে চাঁদ রাত পর্যন্ত কত একদমই বেচা কিনে হয় নাই। একদমই হয় নাই। এই বছর গরু বিক্রি হয়ই নাই, এক কথায় বলা যায়। আমরাও কিন্তু দেখছি যে এই বছর ও নিবেন আমরা 115 দিন ভাই, এটা 30,000 টাকা কিনাই, ঈদের ভিতরে ফেরত আনছি 15টা গরু। ওই কথা বলতে আর কাম হবে না, কত দিন কোন কত পেয়েছে? 1.15 চাইছি ভাই। কম কত? কত দিবেন? 30,000 টাকা ভাই কিনাই, এই যে খাওন হাতে, এটা তো খাওন। না না, ওটা তো গেছে গাড়ি। এলেই তো আরো 15,000 কম চাইলাম, না আরো কত কম দিবেন কোন? 65 65 গোস্ত কি 120 টাকা কেজি? তাই তো লাগে 120 টাকা কেজি তো গোস্ত লাগে আপনার কাছে। কত কইছে 60 65 তাহলে তো কইছে লাগবে ভাই, দেন অন্যটা দেখতে পারেন। 70 দিয়ে দেখা ভাই 120 টাকা কেজি গোস্ত। 60 করে পাওয়া গেছে ভাই, রাখা যাবে না ভাই। না 120 টাকা কেজি গোস্ত সরকার তালিকা দিয়ে দিছে 120 টাকা। হ্যাঁ দেখেন যান, অন্যটা দেখতে পারেন। ভাই প্রথম যেটা দেখতেছি সিন্ধি, এটা সিন্ধি, বয়স কেমন হবে আনুমানিক? বয়স 6 মাস। কত চাওয়া, কত হলে ছাড়বেন? চাওয়া দাম 85, যার কাছে যা চাওয়া যায় 70 হইলে ছাড়া হবে। তারপরে যেটা এটা এইটার কথা বললে আর শেষ নাই। কোরবানি ফেরত এটা 130 কিনা ছিল, এখন 100 হইলেও বিক্রি করুন। 130 কিনা পড়ছিল এটা, হ্যাঁ কোরবানির জন্য কিনছিলেন, কোরবানির জন্য। এখন 100 হইলেও বিক্রি হয়। 100 হলেও বিক্রি হবে না? ওই যে ওনারা যে দাম দর করতেছিল এটারই তারা মাংস খায় হলো 120 টাকা কেজি, সরকার তালিকা দিয়ে দিছে, তারপর 120 টাকা কেজি। এটা 65,000 বলছিল ওনারা, 65 বলছে, আপনার কিনা 135। 135 কিনা। মানে অর্ধেকের বেশি নাই না, 70,000 টাকা নাই। 4 ভাগে 3.5 ভাগই নাই। তারপরে এটা একটু দেখি ভাই, ক্রস এটাও কিনা 30। এটাও কিনা 30। আবার সাইজটা একটু বড়, ক্রস বড় হ্যাঁ এটা বেশি হবে। কেমন এটা দেশি, এটা ক্রস। এটা ওজন কেমন হতে পারে আনুমানিক? এটা এখন আপনি 3 মণ আছে। 3 মণ আছে না? আপনার সাথে আমি একমত, এটা 3 মণের 3 মণ বেশি আছে। হবে, কম হবে না। বেশি হবে, একটু কম হবেই না। 3 মণ 3.5 মণ হবে, এক জায়গায় বানাইলে 3.5 মণ হবে। 3.5 মণ সেট সেট সহ সবকিছু ঢালাই বানাইলে একসাথে 3.5 মণ। কত চাচ্ছেন, কত হলে ছাড়বেন? এইটাও 100 হইলে দিয়ে দিন। এটাও 100 হলে দিয়ে দিবেন। দাঁত হয়েছে কি এটা? 4 দাঁত এটা। 4 দাঁত? তাই নাকি? দেখলে তো বোঝা যায় না। এটাও 100? এইটাও 100 হইলে দিয়ে দিন। তারপর সব শেষ করে দেখি ভাই। একই কিনা, 3টে গরু একই দামে কেনা। এটা 135 কিনা পড়ছে। 130 এইটাও কেনা ছিল। ভাই এই ছোট গরু আপনারা এত দাম দিয়ে কিনছেন? ঈদের মধ্যে একটু চাহিদা তো বেশি থাকেই, চাহিদা একটু বেশি। তো এবার তো বাজার একদমই খারাপ গেছে। এটাও কি 3-3.5 মণ এমন হবে না? এইটাও 3.5 মণ হবে। 100 হলে বিক্রি? এইটাও 100 বললে দিয়ে দিব। মানে লটে 100 করে যাচ্ছেন আপনি? 3টে 100 করে হলে দিব। ওইটা যদি 70 থেকে 2000 কম বলে সে সেটা তাও দিয়ে দিব। 68। হ্যাঁ, আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। 016 016 2940 2940 3257। 3257। ঠিক আছে চল ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ, আমরা এখানে একটা মাঝের আকারের গরু দেখতেছি, খুব সুন্দর কিন্তু দর্শক গরু। এটা একেবারে দেশাল গরু, দেশাল কালার। এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। শুনে এই গরুর যিনি মালিক সুমন ভাই, আমরা আগে তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। ঈদের পরে তো আজকে প্রথম হাট। আজকে প্রথম হাট। গরু কয়টা আনছিলেন? আনছিলাম ভাই 2টা গরু আনছিলাম, 2টা গরু। একটা বিক্রি হয়েছে আর একটা আছে। একটা বিক্রি হয়েছে আর একটা আছে। একটা আছে। হাটের অবস্থা কি আছে ভাই মোটামুটি মোটামুটি? ঈদের পরে তো কাস্টমার কম হওয়ার কথা, কম হওয়ার কথা। আজকে গরু কম দেখতেছি আমরা। গরু কম, কাস্টমারও কম। কাস্টমারও কম না? সামনের সাথে তো একটু গরু উঠবো বেশি, কাস্টমারও বেশি। তাই খামারের জন্য কালেকশন সবাই আস্তে আস্তে শুরু করবে, সেই কারণে শুরু করবে, হ্যাঁ। বাড়বে। এই বছর ঈদে গরু কতগুলি বিক্রি করলেন? ভাই ওটা ভাই হিসাব নাই, বিক্রি করছি ভালোই। ভালোই। কোন হাটে ছিলেন আপনি? সব হাটে ভাই গেছি, সব হাটে? সব হাটে গেছি, আপনাদের মানিকগঞ্জ এলাকায় যতগুলি আছে সব হাটে গেছি। আর ঢাকার দিকে যান নাই না? গেছিলাম ভাই গাবতলি। আপনারা গেছিলেন? গাবতলি
কি অবস্থা, কয়টা বিক্রি করলেন? ভাই গাবতলি 7 রানি ছিলাম ভাই, 5টা ফেরত 2টা বিক্রি করছি। দুইটা বিক্রি করেছি। অবস্থা কি ওদিকে বেশি খারাপ ছিল? ওদিকে বেশি খারাপ ছিল। তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা হাতের গরুটা একটু দেখে আমাদের ধারণা দিবেন। যাতে তো দেশাল, দেশাল একেবারে দেশাল কালার, দেশাল। না ভাই, কত এই নাম্বারটা নেবেন ভাই? নেওয়ার জন্য তো দেখতেছি। দাম চামো না ভাই, বলে তুমি একবার ছোট করে কই দিও। ছোট করে ভাই না, 2 দাঁত ভাই, 2 দাঁত, চামড়াটা একেবারে পাতলা এর। কত এটা? দাম চাইলে 80-85 টাকা যদি নেন ভাই, একটা করে আছে 65,000 টাকা দেবেন। 1.65 1.25 দিই। 1.25 এর যদি মাল হয় তাহলে দেন, আর যে বেশির মাল হয় বেশি দেন, ওজনে দাম দেন, ওজন যা আছে। ওজন তো কয় মন হইব? এটা 4 মন হইব। এটা 4 মন যদি হয়, এটা গরুর দাম নেবেন 1 লাখ টাকা নেবেন। যে 4 মন যদি হয়, এটা 4 মন আর 4.5 মন যদি কোনো কষাইতে ফুরাই পারে তাহলে গরুর দাম নেবেন 1 লাখ। তাও চ্যালেঞ্জ রইল। চাইলাম 65, গোটা কিনাই 75,000, চাইলাম আপনার কাছে 65। এটার চামড়া যে মোটা কন, তাছাড়া আর কি কম আপনারে দেন। 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, দাঁত না হলে নেবেন না। নেই দেন, দেখছেন 2 দাঁত। আচ্ছা দেন, সমস্যা নেই। না ভাই, এটা নেবেন না ভাই, এর লিগে এরকম দাম কইলেন। নীলি বাজার এরকম দাম কইতেন না। ওজন তাহলে ওজনের দাম দেন। কয় মন হবে ভাই ওজন? ভাই 5 মন হবে ভাই, 5 মন হবে, 1 কেজি কম হবে না ভাই। এখন তো মন যদি 30,000 করে হয় তাহলে আপনার কোনো দাম আসে 150 নাকি? জি ভাই। আচ্ছা আপনার চাওয়া কত? চাওয়া ভাই 70-65 ভাই, 55 হলে ভাই বিক্রি হইব। 55 হলে বিক্রি করে দেবো। ভাইরা কত বলছিল? ভাইরা বললো নিব না ভাই, বুঝেন নাই, 25,000 না নেওয়ার মতো আর কি না নেওয়ার মতো, এর লিগে দাম কইলো কম। আচ্ছা দর্শক, গরু কিন্তু মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা এখন তো মনে করেন যে আমাদের যে কালেকশন, তারা তো দাঁত হয় নাই বা দাঁত হবে এমন একটা সময় নাই, আপনাদের কাছে কি সেই ধরনের কালেকশন আছে কিনা? সব বিক্রি হয়ে গেছে ভাই, সব বিক্রি হয়ে গেছে। আসলে কালকে বিক্রি করে দিছি জয়মন্ট ফাটে। তাই না? সব বিক্রি হয়ে গেছে। ঈদের পরে কালেকশন করছিলাম, সব বিক্রি হয়ে গেছে। এখন তো ছোট গরু মানে লাখের নিচে সব বিক্রি হয়ে গেছে। তাই না? জি ভাই, এমনি দর্শকরা যদি নিতে চায় পারবে তো আপনার? অবশ্যই পারবে, অবশ্যই। আপনার ফোন নাম্বারটা বলে দেন আমাদের। 017-911-276-0404। ঠিক আছে। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিন্তু দুইটা খুব সুন্দর গরু দেখতেছি, একেবারে লাল রঙের, কড়া লাল, টকটকে লাল, আর দুইটা গরু একই সাইজ, খামারের জন্য একেবারে পারফেক্ট একটা সাইজ। এই গরুগুলি আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা এই গরুর যিনি মালিক, তার সাথে আগে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাই বাসা কোথায়? ধামরাই। আমরা গরু ব্যবসা করেন? হ্যাঁ, গরু ব্যবসা করি। এই হাটে আসেন? আসি, মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন। আচ্ছা আজকে গরু আনছেন কয়টা? আজকে গরু আনছিল 3টা। 3টা। বেচা বিক্রি হয়েছে কি? না, একটাও বিক্রি হয় না। একটা বিক্রি হয় নাই। কাস্টমার একটু কম কম এখন। হ্যাঁ, বাজার যেহেতু ঈদের পর বাজার একটু হ্যাঁ। কমই থাকবে। কষাই বাজার খুবই কম ভাই। কষাই বাজার। আচ্ছা ঠিক আছে, আমরা গরুগুলি একটু দেখি ভাই, আমাদের ধারণা দেন। প্রথম যেটা দেখতেছি, কি জাতের? কি জাতের গরু এটা? এটা হলো সিন্ধি। সিন্ধি, শাহিওয়াল। হ্যাঁ, সিন্ধি শাহিও। দাঁতে কয়টা ভাই? দাঁত নাই ভাই। দাঁতে নাই। ওজন আনুমানিক কেমন কি হবে এটা বর্তমানে? 4.5 মন আছে। 4.5 মন। গরুর পাশটা একটু ভালো, বডিটা ভালো। বডি ছোট, আকারে ছোট। হ্যাঁ, যদিও সাইজে শর্ট কিন্তু বডি ভালো। কত চাওয়া? কত চাচ্ছেন? চাচ্ছি 55, 155। 155। কাস্টমার কেমন কি বলতেছে? না, কাস্টমার তেমন নাই ভাই। দামই বলে নাই। দাম বলছিল 20, 22, 18, 17 এরকম। তারা তো কাস্টমার খামারের জন্য নেবে, একটু তো কমে তাদেরও নেওয়া লাগবে। আপনার টার্গেট কেমন ভাই? এখন আমার টার্গেট হলো ভাই 30, 28 হলে আমি দিয়ে দেবো। 28, 30, 25 পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো একবারে হওয়ার পর হওয়ার কথা, কিন্তু কাস্টমার দাম বলে যায় আর আসে। আর আসে না। যখন বলে দিয়ে দেন, দিয়ে দেবো, হয় 500, 1000 টাকা আশায় আমরা মানে আর একটু আটকে। কথাটা রাখি। তারপর উঠে না, বেচাই না হয় না, গেলে আর একটা কিনে হারায়, যে কিনে সে তো আর আসবে না। আসবে না। আর কষা হলে আসবে ঠিক। হ্যাঁ, অবশ্যই না। তারপরটা একটু দেখি, এটাও তো শাহিওয়াল না? হ্যাঁ, ব্যবসায় একটু দেশাল কাটিং আছে মনে হয় এটাই। কাটিং শুনে এটাও তাতে নেই। না, আচ্ছা, বয়স আনুমানিক কেমন হবে? 2 বছর পার হয়েছে তো নাকি? 2 বছর পার হয়েছে। আচ্ছা
আচ্ছা, কত চাওয়া, কত হলে বিক্রি করবেন এটা? ওইটাও আপনার এটা সেটা আপনার ওইটা হলো কিনা বেশি আছে। কিনা বেশি? হ্যাঁ কিনা বেশি আসলো। এটা আবার কিনা কম না? এটা একটু কিনা কম আছে। এটা আবার কিনা বেশি। আচ্ছা, কিন্তু আপনার হলো দাম কম বলতেছে। গরু তো এটা আবার ছোট। হ্যাঁ ছোট, কিন্তু আপনার ওজন কম। এক এক সময় এক এক রকম একটু হয়। হ্যাঁ। এক গরুতে সময় দিতে কিন্তু 10 লাভ হচ্ছে, আবার এক গরুতে 10 লাভ হইতেছে। সেটা হলো এই দিন। এমনি এমনি কত যাচ্ছেন ভাই এটা? ওটা 45। 125। বেচা বিক্রি কত? বেচা বিক্রি বেচা ওই যে 20 ভাঙ্গা কি বিল ভেঙা। 20 ভাঙ্গা সুন্দর, সুন্দর। ভালো লাগলো কিন্তু দর্শক, আমার কাছে দুইটা গরুই, বিশেষ করে এই প্রথম যে গরুটা দেখলাম, এই গরুটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে দর্শক। আর আমার কাছে মনে হয় দামেও ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? ফোন নাম্বার বলবো। হ্যাঁ, 01935 01935 93 93 21 21 64। 64। নামটা একটু বলবেন? নাম নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। ঠিক আছে, আমরাই বাড়ি। আমদানি। ঠিক আছে, ভালো থাকবেন। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে একটা শাহিওয়াল জাতের ষাঁড়গুলো দেখতেছি। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর, একেবারে লাল রঙের। ওর হাইটটাও মাশাআল্লাহ সুন্দর। কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা এগুলো যিনি মালিক তার সাথে আগে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো ভাই। ভাইয়ের বাসা কোথায়? বাসা তো ভাই মানিকগঞ্জ। মানিকগঞ্জ। পালা গরু নাকি গরু ব্যবসা করেন? না, পালা গরু। পালা গরু। ঈদে বিক্রি করেন নাই? না, ঈদে বিক্রি হয় নাই। হয় নাই, এই কারণে রয়ে গেছে। কয়টা ছিল বাসায়? কতগুলি পালছিলেন? পালছিলাম 3টে। 3টা, বাকি 2টা বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। এই একটাই রয়ে গেছে। এই যে প্রতি বছরই পালেন? প্রতি বছর। গরুটা একটু দেখে আমাদেরকে ধারণা দেন। যাতে তো শাহিওয়ালের ক্রস আছে একটু, যাতে যাতে সিন্ধি। সিন্ধি শাহিওয়াল। দাঁতে কয়টা ভাই? দাঁতে 2টে। দাঁতে 2টা। ওজন কেমন কি হবে আনুমানিক? ওজন 7 মণ। 7 মণ। 8 মণ। আমি তো 6 ধরতেছি। 7 মণ হবে। 7 মণ হবে। একটু কম মনে হয়। আচ্ছা, কেমন কি চাওয়া ভাই? চাওয়া ভাই 2 লাখ। 2 লক্ষ চাওয়া। বেচা 80। আচ্ছা, 80। একবারে 80। একবার 80। কাস্টমার কেমন কি বলতেছেন? কেমন 60-70 এরকম দাম হইতেছে। আপনার টার্গেট 80। আমার টার্গেট 80। ঠিক আছে দর্শক, আমরা এই গরুটা দেখলাম, আসলে খুব সুন্দর লাগলো আমার কাছে। 2 লক্ষ চাওয়া ওনার, 1,80,000 হলে উনি বিক্রি করবে। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে একটা আশা করে দেখতেছি, কিন্তু ছোট ওর মধ্যে আমাদের জন্য আপনারা চাইলে নিতে পারেন। এই গরুটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এটা কেমন দামে বেচা বিক্রি হবে? এখানে দেখতেছি ব্যাপারী সাহেব আগে গরু বিক্রি করছে, তো টাকা গুনতেছে উনি। দাম চাবো না ভাই, কই দেবো? দাম চান 1,05,000 চাবো, নিলে 95। 95। একটা আছে নিলে যাবে। এই টাকা চেক হচ্ছে ভাই। ঠিক আছে, টাকা এই এই গরু বিক্রি করলেন না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। গরু ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করি। বাসা কোথায় আপনার? মানিকনগর। মানিকনগর। কয়টা আনছিলেন ভাই আজকে? আসসালাম 7টা ভাই। 7টা। বেচা বিক্রি হলো কয়টা? বেচা বিক্রি শেষ, এই একটা আছে। এই একটাই। আশা তো হয়ে গেছে। হ্যাঁ, আশাটা রয়ে গেছে। হাটের অবস্থা কেমন দেখতেছেন আজকে? মোটামুটি ভালো ভাই। মোটামুটি ভালো না? আচ্ছা, আপনার এই গরুটাও তো মোটামুটি আমার কাছে খুব ভালো লাগতেছে। যাতে তো হাসা। হ্যাঁ হ্যাঁ, যাতে বয়স কেমন হবে আনুমানিক? কত ধরেন যে 1 বছর 1 বছর হবে এরকম। না? ঠিক আছে। গরু হিসেবে ওজন কেমন হতে পারে বর্তমানে? বর্তমানে 85-90। 85-90 কিলো। না? ঠিক আছে। 100 কেজি হবে না? 100 কেজি হইব না, 100 নিচে আছে। আপনার ধারণা ঠিক আর আছে। যদি সবকিছু মিলে বাড়ায় তাহলে ধরেন যে 100 কিলোর কাছাকাছি চলে যাবে। মাথা কলিজা সব সহ উঠলে হবে। কত চাচ্ছেন ভাই এটা? ওরা 95 চাইছে। 95 চাচ্ছেন আপনি? কাস্টমার কেমন কি বলতেছে? বলতেছে 80-82। 80-82 টার্গেট 85 নাকি? দেখি আর কি, ওরকম একটা আছে 2-4 হাজার কম বেশি ছাইড়ে দিয়ে যাবো। মনে করেন সবটা বিক্রি করছি, 2,000-3,000 কম হইলেও সমস্যা নেই। এবারে মিলিয়ে লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। গরু আমার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো। অনেক সুন্দর গরু। সুন্দর দর্শক, একেবারে নীল কাটিমের হাসার মতো দেখেন, একেবারে গোলাপি একটা বড় আছে এটার মধ্যে। সুন্দর গরুটা। একবারে 85,000। হ্যাঁ, 85,000 ছাড়ে দিন।
আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাই। 016 016 00 00 797 797 825 825। ভাইয়ের নামটা একটু বলবেন। লিয়াকত ব্যাপারে। লিয়াকত ব্যাপারী। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু ছিলাম সারাদিন আজকে হযরতপুর হাটে। আমরা হাট ঘুরছিলাম এবং আপনাদেরকে গরু দেখাচ্ছিলাম। তো দর্শক, আজকে ঈদ ভাঙা বাজার। ব্যাপারীদের কথা ছিল যে আজকে গরু কম, কাস্টমারও কম, সেই কারণে গরুর দামও ছিল কম। তারপরেও আমরা দেখেছি বেচা বিক্রি হয়েছে, তবে খুবই কম পরিমাণে কিন্তু গরু বিক্রি হয়েছে আমরা দেখেছি। আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন, আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।